সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে ৪১ রানে হেরেছে টিম বাংলাদেশ। ভারতীয় দুই ওপেনারের পাওয়ার প্লের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক জাকের জানালেন ম্যাচ হারার কারণ। Actually, that's a regulation catch. বলা হয় ক্যাচ মিস তো ম্যাচ মিস। ম্যাচের শুরুর দিকে অভিষেক শর্মার সহজ ক্যাচ ছাড়েন জাকের। আন্তর্জাতিক পরিসরে এমন ক্যাচ ছাড়ায় হতাশ তিনি। পাওয়ার প্লেতে তো অবশ্যই একটা ব্যাটারদের অ্যাডভান্টেজ থাকে, তো ওই সময় আমরা প্যানিক হই নাই। তো টাইম আউটের সময় এরকমই প্ল্যান ছিল যে নর্মাল থাকা যায়, আমাদের প্ল্যান অনুযায়ী করা যায়। তো বোলাররা খুবই ভালো এক্সিকিউট করতে পেরেছে। তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচ থেকে অনেক কিছু ভালো কিছু নেওয়ার আছে। নিয়মিত অধিনায়ক লিটনের ইনজুরিতে দলে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী। একমাত্র ওপেনার সাইফ হাসান ছাড়া একে একে ব্যর্থ হয়েছেন সব ব্যাটার। নিজের রান আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করেন জাকের। আমরা শুধু 6 মারার চিন্তাটাই তো করি না, আমরা রান করতে হবে এটা চিন্তা করি। হ্যাঁ, আমরা ওইটা নিয়ে কাজ করছি, কিভাবে টিমের হেল্প করা যায়। আজকেও যদি আমি শেষ পর্যন্ত থাকতে পারতাম, হয়তো রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াইছে। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৪৪ রান থাকলেও মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় লাল সবুজরা। মাঝের ওভারে ভালো ক্রিকেট খেললেও জাকেরের কণ্ঠে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারার আক্ষেপ। আমরা ভালো এক্সিকিউট করতে পারিনি। আপনি যদি আমাদের লাস্ট কাপল অফ ম্যাচ দেখেন, আমরা কিন্তু মিডিল ওভারে খুব ভালো ক্রিকেট খেলেছি। তাদেরও রিস্ক স্পিনার ছিল, চায়নাম্যান ছিল, আমরা ভালো করতে। তো আজকে পার্টিকুলার দিনে আমরা ভালো করতে পারি নাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট, সো দ্যাটস ওয়াই। বৃহস্পতিবার একই মাঠে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। মূলত এই ম্যাচ জয়ী দলই হবে আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের প্রতিপক্ষ। ফারহান ইহসান, এখন।